13 মাস সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছি। তখন এখানে প্রায় 35 কোটি টাকার রাস্তা এবং ড্রেনের উন্নয়ন কাজ হয়েছে। যিনি বর্তমান ইঞ্জিনিয়ার আছেন, যিনি এখন ওনার অ্যাসিস্ট্যান্ট আছেন, তারা দুইজনই আমাকে এ ব্যাপারে এলাকাবাসীদেরকে নিয়ে আন্তরিকভাবে সহায়তা করেছেন। কন্ট্রাক্টর যারা, তারাও কিন্তু আন্তরিকভাবে তারা শিডিউল অনুযায়ী তারা কাজ করতে কোনো রকম কোনো বাধাগ্রস্ত হয়নি। জনগণের যেখানে অভিযোগ আসছে, সাথে সাথে আমি এসে জনগণের সাথে কাউন্সেলিং করে কন্ট্রাক্টরদের কাজটাকে আমি রানিং রাখছি, যাতে তারা কোনো অবস্থাতেই আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আমার বিদায় হওয়ার পর স্বাভাবিকভাবে জনপ্রতিনিধি না থাকলে কন্ট্রাক্টরদের কাজের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্রে এলাকাবাসীদের তো দুর্ভোগ হবেই, এটাই স্বাভাবিক। তো সেই কাজটুকু হয়েছে, জনগণও দুর্ভোগে শিকার হচ্ছে। কন্ট্রাক্টর ইঞ্জিনিয়াররা যা বুঝায় তা ওনারা আবার বুঝতে চাচ্ছি না, যেহেতু শিডিউল অনুযায়ী ওনাদের যে কাজ সেটা তো করতেই হবে ওনাদেরকে। তো আমার জানা মতো এই ওয়ার্ডে জনগণের সাথে বা কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারের সাথে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে শুধু এই রাস্তায়। এই রাস্তার সমস্যা হয়েছে কী জন্য, যে এই রাস্তাটা কিন্তু যে মানে হওয়া দরকার, কমপক্ষে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকা এই প্রজেক্টের জন্য টাকা অনুমোদন হওয়া দরকার ছিল, কিন্তু সে পর্যাপ্ত ফান্ড নাই। এই জন্য এডিবির ফান্ড থেকে সিটি কর্পোরেশন এখন চলাচল উপযোগী, ছাত্রছাত্রীরা বর্ষাকালে যাতে কষ্ট না পায়, মা বোনরা যাতে কষ্ট না পায়, এই জন্য একটু চলাচল উপযোগী করার মতো 6 ইঞ্চি বালি, 6 ইঞ্চি খোয়া আর 5 ইঞ্চি আরসিসি ঢালাই, এই একটা প্রজেক্ট নিয়ে ওনারা এখানে কাজ শুরু করেছেন। তো এটা যেহেতু আমার এখন অধীনে না, যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত না, তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকার জনগণ খুবই সচেতন। তাদের আমি নিজে থাকতে এখানে আমি একটা এলাকায় কমিটি করেছি, তারা এখানকার শান্তি শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তার ব্যাপারে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এলাকায় আমাদের মামুন ভাই আছে, সুপন ভাই আছে, আমাদের হারুন ভাই আছেন, ইনারা খুবই সচেতন। তো আমি তো খেয়াল রাখতে পারিনি, সবসময় এদিকে আসা হয় না, আমি সকালে হাঁটি। তো আমার কাছে যখন ছবি আসলো যে এখানে 3 নম্বর 2 নম্বর খোয়া দিয়ে রাস্তা হচ্ছে, তখনই আমি সাথে সাথে ওই ছবিটি আমি আমার ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। ইঞ্জিনিয়ার সাহেব সাথে সাথে অ্যাকশন নিয়েছেন এবং খোয়াগুলি তুলে নেওয়া হয়েছে। কেন নেওয়া হলো না এটা আমি বলতে পারবো না, যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত না। আমি যখন জনগণ কাছ থেকে যখনই অভিযোগ পেয়েছি, সাথে সাথে আমি জানিয়েছি এবং সাথে সাথে যে উনি অ্যাকশন নিয়েছেন, এটা এবার আমি কিন্তু সাক্ষী দিব, যেহেতু উনি ডিলে করেনি, সাথে সাথে উনি অ্যাকশন নিয়েছেন। আর ওনার ইতিমধ্যে একটা ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ড ওনার উপর দায়িত্ব আসছে। আগে ওনার মাত্র 12 নম্বর ওয়ার্ডই ছিল, এই জন্য উনি এখানেই সবসময় থাকতেন। এখন হয়তো ওইদিকে কাজের থাকার কারণে, হয়তো এইদিকে ওনার বেশি সময় না দেওয়ার কারণে এই কাজটা হয়েছে, আমি যতটুকু মনে করি। তারপর এর উত্তরটা উনি ভালোভাবে দিতে